আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আলকামা অসুস্থ হয়ে গেলেন। তার কাছে খবর আসলো এরকম অসুস্থ, মৃত্যু শয্যায় চলে গেলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ও সাহাবীরা যাও, আলকামা অসুস্থ হয়ে গেছে, তাকে একটু দেখে আসো। আল্লাহর রাসূল যখন লোক পাঠাইলেন, সাহাবীদেরকে পাঠাইলেন, চলে গেলেন সেখানে গিয়ে দেখলো এরকম হয়ে গেল, আলকামা অসুস্থ, মৃত্যু শয্যায়, তার মুখ দিয়ে জবান দিয়ে কালেমা আসতেছে না। ও আমার মুসলমান ভাইরা, ও আমার বন্দরের ভাইরা, ও আমার সোনারগাঁয়ের ভাইরা, ও নারায়ণগঞ্জের মা ও বোনেরা, একটু খেয়াল করে শুনেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি অবস্থা। আপনি আমি দিন কিভাবে কাটাইতেছি, স্বামী ইনকাম করে আনতেছে, আপনি আমি খরচ করতেছি রাস্তাঘাটে, মার্কেটে, বাজারে গিয়ে, চিন্তাও করি না। আপনার আমার সন্তান বেপরদা হয়ে যাচ্ছে। আমি সংক্ষেপে বলবো কথাগুলো। যখন দেখলো আলকামার মুখ দিয়ে কোনো কালমা বাইর হচ্ছে না, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল, এরকম ভাবে তার মার কাছে গেল। মার কাছে যখন লোক পাঠাইলো, সাহাবীদেরকে পাঠাইলেন, ও সাহাবীরা যাও, মার কাছে যাও, মাকে গিয়ে বলো যে কি অবস্থা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে পাইলেন, বুঝতে পাইলেন, মা বলতেছে আমার সন্তানকে আমি মাফ করব না। কারণ হলো মা বলতেছে, শুনেন, আমাকে যখন সে যখন বিয়ে করছে, আলকামাকে যখন বিয়ে করাইলাম, তারপরে সে বোর কথা শুনে, যত বোর নোংরা কথা আমাকে শুনে আমাকে গালিবন্ধ করে, আমি আল্লাহর কাছে বিচার দিছি, আমার কেউ নাই। আলকামার মা বলতেছে, আমি আল্লাহর কাছে বিচার দিছি, আল্লাহ তুমি দেখবা, তুমি এর বিচার করবা। ওই কথাটা লেগে গেছে আল্লাহ তাআলার কাছে। ও আমার মা বোনেরা, 70টা পর্দা ভেদ করে মা বাবা যে দোয়া করেন, বর দোয়া হোক আর দোয়া হোক, এটা আপনার আমার বুঝতে হবে। 70টা পর্দা ভেদ করে আল্লাহর কাছে চলে যায়। ও আমার ভাই বোনেরা, আপনি আমি কি করতেছি, বাপ মার সাথে কেমন ব্যবহার করতেছি। মা যখন বরদোয়া দিয়ে দিলেন, ওই কথাটা লেগে গেছে আল্লাহ তাআলার কাছে, ভেদ করে আল্লাহর কাছে চলে গেছে, আল্লাহ কবুল করে নিয়েছেন। এই জন্য আলকামা যখন মৃত্যুর শয্যায়, তার মুখ দিয়ে কলমে আসে না, সাহাবীরা কলমে পড়াইতেছে, কলমে আসে না। এরকম সময় হয়ে গেল, তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ওকে এরকম করতে হবে, যাও লাকড়ি জোগাড় করো। ও সাহাবীরা, লাকড়ি জোগাড় করো, এই মৃত্যুর শয্যা অবস্থা হয়ে গেছে, তাকে পুড়ে ফেলবো। মার সাথে এরকম করছে, আল্লাহ রাসূল বলতেছেন তাকে পুড়ে ফেলবো, মেরে ফেলবো। মা যখন দেখতে পাইলেন, শুনতে পাইলেন না সন্তানকে আগুনের মধ্যে পুড়ে ফেলবে, ও দুনিয়ার মুসলমান, ও সোনারগাঁয়ের মুসলমান, ও পানাম জাদুঘরের মুসলমান, ও নারায়ণগঞ্জের ভাইয়েরা বোনেরা, একটু শুনে রাখো। ও যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবারা, শোনো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম ভাবে যখন বলতেছেন, তাকে পুরার জন্য রেডি করে ফেলছে, লাকড়ি জোগাড় করা হয়েছে, তাকে আগুন দিবে। এমন সময় মা বলতেছে না, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সাহাবীদেরকে বলতেছে, তোমরা এরকম ভাবে তাকে পুড়িও না। আমি মা, এই সন্তান যদি পুড়ে মারো আর আমি মার বুকে আগুন ধরে যাবে। তাকে মাফ করে দিলাম। মাফ করে দেওয়ার সাথে সাথে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, মাফ করে দেওয়ার সাথে সাথে সে কলমে পড়লো, মৃত্যুবরণ করলো। ও ভাই, আপনি আমি আব্বা আম্মার সাথে কেন খারাপ ব্যবহার করব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা বাহির থেকে যখন ঘরে যাইবা, আসসালামু আলাইকুম বাবা বলবা, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আম্মা জান বলবা, আম্মাকে সালাম দিবা, 2টা জান্নাত তোমার রয়েছে। ও আমার যুবক বোনেরা, ও যুবক ভাইয়েরা, বাপ মাকে অপমান করো, অপদস্থ করো, আমাদের কাছে নালিশ আছে, আমাদের কাছে বিচার আসে এরকম ভাবে। ও ভাই, দুনিয়াতে চলতে গেলে কত রকম হয়। এজন্য আমি যুবক বোনদেরকে, ভাইদেরকে বলবো, আব্বা আম্মার সাথে ভালো ব্যবহার করো। এরকম হয় অনেক সময়, ছেলে নেশা খায়, বাবা খায়, ইয়াবা খায়, নষ্ট হয়ে যায়। আপনার আমার সন্তান দেখতে হবে যে সন্তানটা কোন পর্যায়ে আছে। ও আমার যুবক ভাইরা, নেশা করে সেই গার্জিয়ানদেরকে ঠিক রাখতে হবে, সন্তান কোথায় যায়, আমার মেয়ে কোথায় যাচ্ছে, প্রাইভেটের কথা বলে, স্কুলের কথা বলে, আমার সন্তান কোথায় যাচ্ছে, আমার ছেলেটা কোথায় যাচ্ছে, খবর রাখতে হবে। শুধু জন্ম দিয়ে কর্ম করে ছেড়ে দিব না, না, এটা কশ্চিনকালে হয় না। এই জন্য আজকে ইয়াবা, বাবা, এই ফ্যান্সিডি, এই সমস্ত নেশাগ্রস্ত খেয়ে আজকে পথভ্রষ্ট হচ্ছে ছেলে সন্তানগুলো। অনেক ঘরে এরকম হয়েছে, কারণ আজকে নেশার জন্য এই সন্তান, এই বাবার জন্য, ইয়াবার জন্য, ফেন্সিডিলের জন্য মাকে মারে, বাবাকে মারে, ভাই বোনদেরকে মারে, আত্মীয় স্বজনকে হত্যা করে ফেলে, এরকম পর্যন্ত রিপোর্ট আমরা দেখেছি। ও আমার ভাইয়েরা, তাদেরকে শাসন করতে হবে, বুঝাইতে হবে। এরকম করতে করতে এক সময় মাকে জব করে ফেলে, বাবাকে জব করে ফেলে, এরকম প্রমাণ আছে। ও আমার ভাইয়েরা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
যেরকমভাবে তিনি স্ত্রীদেরকে রাখতেন, এরকমভাবে আমাদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে, আমাদের বুঝতে হবে, জানতে হবে। তাহলে আমরা বুঝতে পারবো, জানতে পারবো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা ফাতেমাকে নিয়ে, আয়েশাকে নিয়ে, মা ফাতেমা হলো দুঃখের দিনের, আয়েশা হলো সুখের দিনের সাথী হয়ে গেছে। ও আমার ভাইরা, এজন্য আমি বলতে চাই, সারা বাংলাদেশ নয়, শুধু সারা বাংলাদেশ নয়, সারা দুনিয়া সফর করেছেন 4 জন বাদশা। আমরা জানি অনেকে যে ইসলামী কোনো বাদশা নাই। আর রাজনীতি আমরা জানি ইসলামিক রাজনীতি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন, আমাদেরকে শিক্ষা দিয়েছেন। ও ভাই, কোরআন হাদিস অনুযায়ী আমাদের জানতে হবে। অনেক ভাইরা বলে যে ইসলামিক কোনো রাজনীতি নাই। না, আমি এখান থেকে, এই সোনারগাঁ থেকে আমি ভাষণ দিয়ে বলবো, আপনাদেরকে বোঝানোর জন্য বলতেছি, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাষ্ট্র পরিচালনা করেছেন। এরকম সময় হয়ে গেল, শুধু সারা বিশ্বকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকমভাবে চালিয়েছেন, আল্লাহর হুকুম অনুযায়ী চলছে। ও আমার যুবক ভাইয়েরা, ও যুবতী বোনেরা, ও বৃদ্ধ বাবা, বৃদ্ধ মায়েরা, শুনে রাখো, এই দুনিয়াটা চালিয়েছেন কোরআন হাদিস অনুযায়ী। আপনার আমার জানা নাই, কেউ জানি কেউ জানি না, কেউ জানলেও বুঝতে চেষ্টা করি না রে বাবা। 4 জন লোক সারা দুনিয়া চালিয়েছেন আল্লাহর হুকুম অনুযায়ী। এরকমভাবে মুসলমানদের মধ্যে 2 জন, আর ইহুদি খ্রিস্টানদের মধ্যে হলো 2 জন, মুসলমানদের মধ্যে হলো 2 জন। এরকম ভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে বলে গেছেন, এরকম শাসন করতে হবে আমাদেরকে, না হলে আমরা বুঝতে পারবো না। কারণ হলো এরকম ভাবে চলতে হবে। বাদশাহ জুলকারনাইন, বাদশাহ মুসলমানদের মধ্যে হলো বাদশাহ জুলকারনাইন, আর হলো আরেকজন হলো এরকম সুলাইমান নবী, যে তখতে সুলাইমান বলে। আবার নমরুদদের মধ্যে হলো, ফেরাউনদের মধ্যে হলো এরকমভাবে, তারা এরকমভাবে চলতেছে। তার নাম হলো নমরুদ। যে নমরুদ আমরা চিনি মশার কামড়ে, ল্যাংরা মশার কামড়ে দুনিয়া থেকে বিদায় করেছেন আল্লাহ তাআলা। ও আমার ভাইরা, বখতে নসর, যে বখতে নসর, তারা হলো 2 জন হলো খ্রিস্টান, ইহুদি খ্রিস্টান। আল্লাহ রাব্বুল আলামিনের দুনিয়া প্রতিষ্ঠা করেছেন, এই দুনিয়া পরিচালনা করেছেন 2 জন মুসলমান। সেই 2 জন মুসলমান আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিক অনুযায়ী চলেছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে চালাইছেন, আল্লাহ রাব্বুল আলামিন ওইভাবে চালাইছেন। ও আমার ভাইরা, যে এরকমভাবে বাদশাহিতে করেছেন মুসলমান, যে মুসলমান হলো জুলকারনাইন, মুসলমানদের মধ্যে জুলকারনাইন। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন কি দিয়ে দিয়েছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এরকম ঘোড়া দিয়েছেন, যে ঘোড়ায় 2 বার সারা দুনিয়া সওয়ার হইতেন। ও আমার সোনারগাঁয়ের মুসলমান ভাইরা, আল্লাহ রব্বুল আলামিন যেভাবে দুনিয়া সফর করেছেন, মানুষদেরকে দিয়েছেন 4 জন বাদশাহ জুলকারনাইন। 1 নম্বর হলো মুসলমানদের মধ্যে বাদশাহ জুলকারনাইন, সারা দুনিয়া সফর করছেন ঘোড়া দিয়ে। আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন ঘোড়ার পা, 1 পা হলো বাংলাদেশে, আর 1 পা হলো পাকিস্তান, এরকম ভাবে ঘুরতেছেন। কিরকম ঘোড়ার পা, 1 পা পড়ছে বাংলাদেশে, আর 1 পা হলো পাকিস্তান, বোঝানোর জন্য বলতেছি। এরকম ভাবে সওয়ার করতেছেন, সারা দুনিয়া সওয়ার করছেন আল্লাহ পাক রব্বুল আলামিন জুলকারনাইনকে দিয়ে। ও আমার মুসলমান ভাইরা, তখতে সুলাইমান, ওই তখতে সুলাইমান নবীকে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া সফর করাইছেন। তার হাওয়াই যে তখতে সুলাইমান, যে হাওয়াই যে বাসানো রয়েছে, যে টেবিল, যে চেয়ার রয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই সুলাইমান নবীকে কি দিয়েছেন? এই সুলাইমান আলাইহিস সালামকে জ্ঞান দান করেছেন, সমস্ত প্রাণীর জ্ঞান দান করেছেন। বলে সুবহানাল্লাহ। ও আমার ভাইরা, এই দুনিয়া চলতে হলে মুসলমানদের মধ্যে জুলকারনাইন, বাদশাহ জুলকারনাইনকে আল্লাহ রাব্বুল আলামিন কি জ্ঞান দান করেছেন? ঘোড়ার মাধ্যমে সারা দুনিয়া সওয়ার করাইছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বাদশাহ যে নবী, যে সুলাইমান নবী বলি আমরা, সুলাইমান নবীকে আল্লাহ রাব্বুল আলামিন কি করেছেন? পশু পাখির জ্ঞান দান করেছেন। বলে সুবহানাল্লাহ। ও আমার ভাইরা, এরকম ভাবে তাদেরকে যখন মৃত্যু হয়, বাদশাহ জুলকারনাইন যখন মৃত্যু হয়, আল্লাহর দুনিয়া থেকে যখন চলে যায়, তখন বলেছেন, সন্তানদেরকে বলেছেন, আমার যখন মৃত্যু হবে, মৃত্যুর পরে হাত 2টা আমার খাট থেকে বাহির করে দিবা। তখন মানুষ বলতেছে, জনগণ বলতেছে, ও বাদশাহ জুলকারনাইন যখন নাকি দিনাতে মৃত্যু হয়েছে, খালি হাতে চলে যাইতেছে, কিছু নিতে পারে না, মানুষকে বুঝাইতেছে। ওই ইহুদি খ্রিস্টান নাসাররা বলতেছেন এমন ভাবে, দেখছো দুনিয়া রাজত্ব করছে, কিছু নিতে পারতেছে না, আবার মানুষের কাছ থেকে চাইতেছে। না না না, এটা না। বাদশাহ জুলকারনাইন বলেছেন, আমার হাত 2টা যে আমি খালি যাচ্ছি, আমি দুনিয়া চালাইছি ঠিক আছে, কিন্তু আমি 2 হাত খালি যাচ্ছি, এটা বোঝানোর জন্য তোমরাও সামনে রেডি হও। সুবহানাল্লাহ। ও আমার ভাইরা, যে নমরুদ দুনিয়া সফর করেছেন ইহুদি খ্রিস্টানদের মধ্যে,
ও আমার ভাইরা, এই নমরুদ যখন সফর করেছেন, আল্লাহ যখন দায়িত্ব দিয়েছেন, এই নমরুদ যখন মৃত্যু হয় কিভাবে হয়? একটা ল্যাংরা মশার দ্বারা, একটি ল্যাংরা মশার দ্বারা তার মৃত্যু আল্লাহ তাআলা করেছেন। তারপরে কি করেছেন? ল্যাংরা মশা যখন ভিতরে চলে গেছে, যাওয়ার পর এমন সময় হয়ে গেল, তিনি চিন্তা করতেছেন মশায় কামড় দিতেছে আর সমস্যা হইতেছে, লোক রাখছে, জুতাতে পিটাইলেই তার মাথা ভালো হয়ে যায়। মাথা যখন পিটায় তার মাথা ভালো হয়ে যায়। কয়দিন পিটাইবে, কয়বার পিটাইবে, পিটাইলেই মাথা ভালো হয়ে যায়। ও আমার ভাইরা, যে কথা বলতেছি, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া শাসন করেছেন মানুষ দিয়ে, ইহুদি দিয়ে, মুসলমান দিয়ে বোঝানোর জন্য। এই জন্য বলতেছি, যখন তার মাথার মধ্যে আঘাত করে ল্যাংরা মশায়, তার মাথায় জুতা দিয়ে বাড়ি দিলে কি হয়? সে ভালো হয়ে যায়। এরকম করতে করতে 2 জন চাকর রাখা হয়েছে বেতন দিয়ে, যে একবার মারবা, আবার একজনের দিনে একজন রাত্রে, তাহলে কি হবে? তার মাথা ঠান্ডা হয়ে যাবে। মানে এরকমভাবে মারতে মারতে আর ভালো লাগতেছে না, যখন নাকি তারা পরামর্শ করলো তাকে একবারে বিদায় করে দেয়, তাকে এরকমভাবে কাঠ দিয়ে মারছে, মাথা ভেঙে ফেলছে, তার দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ও আমার ভাইরা, এইভাবে হচ্ছে দুনিয়া চলতেছে। আর পুখতে নাসার, যে আমরা জানি এরকমভাবে দুনিয়া চালাইছেন, আল্লাহ হুকুম দিচ্ছেন, চলছেন। ও আমার ভাইরা, ও যুবক ভাইরা, ও আমার যুবতী বোনেরা, ও পর্দার আলার মা ও বোনেরা, একটু কথাগুলো শোনো। ঈসা নবী, আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামকে দুনিয়াতে পাঠাইছেন কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন মা মরিয়মকে যখন নাকি এরকম ভাবে পাঠাইলেন, পাঠানোর পরে আল্লাহর হুকুম আসলো, বলতেছে ও জিব্রাইল, ও জিব্রাইল, যাও মরিয়মের পেটে সন্তান দাও। আল্লাহর হুকুম অনুযায়ী বলে, কিভাবে দিব আল্লাহ? তখন বলতেছে, যাও মরিয়মের সামনে গিয়ে হা করে একটা ফু দাও, তার পেটে সন্তান আসবে। ঈসা, আমরা ঈসা নবী বলি। আমার মা ও বোনেরা, কথাগুলো শুনেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায় আসি, থাকতেছি, চলতেছি, চলবো। আমাদের নবী, শেষ নবী, আখিরি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর হুকুম যখন হয়ে গেল, এরকম ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আজরাইলকে এরকম ভাবে পাঠাইলেন। পাঠানোর পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলল, যাও গিয়ে ফু দাও। ফু দেওয়ার পরে আম্মাজানকে বলতেছে এরকম ভাবে, মরিয়মকে বলতেছে, হা করেন, আপনাকে ফু দিব, ফু দিলে আপনার পেটে বাচ্চা হবে, আল্লাহর হুকুম আসছে। এরকম ভাবে পাঠানোর পরে ফু দিল, তার পেটে বাচ্চা জন্ম হলো। এরকম ভাবে আল্লাহর হুকুম অনুযায়ী তাকে এরকম ভাবে কি করলেন? মরুভূমিতে পাঠাই দিলেন। পাঠাই দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু ব্যবস্থা করে দিলেন। ও আমার ভাইরা, খাবারের ব্যবস্থা করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তার পিছনে একটি খেজুর গাছ দিয়ে দিলেন। খেজুর গাছে হেলান দিয়ে যায়, একটু আরাম পায়, সেজন্য একটা খেজুর গাছ দিয়ে দিলেন। বসে এলো খেজুর গাছের মধ্যে। খেজুর গাছ পেয়ে যখন আরাম পাইলেন, এখন পানি দরকার, খাবার দরকার, আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যবস্থা করে দিলেন। আম্মাজান যখন নাকি এরকম ভাবে পা নাড়তেছে, মারতেছে, ওই মরিয়ম যখন পা নাড়তেছে, নাড়তে নাড়তে এক সময় এখানে পানি হয়ে গেল। আল্লাহর হুকুম অনুযায়ী পানি চলে আসলো, সে পানিও পান করতেছে। আল্লাহ রব্বুল আলামিন বলে, পিছনের দিকে তাকাও। খেজুর গাছের দিকে যখন তাকাইলো, ও সময়ের মধ্যে, ও সিজনের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন খেজুর দিয়ে দিলেন। খেজুরের শক্তি অনেক। ও আমার ভাইরা, আপনি যদি খেজুর খান, খেজুর অনেক ভিটামিন রয়েছে, আল্লাহর হুকুম অনুযায়ী আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন। তখন যখন হয়ে গেল, আল্লাহ ইচ্ছা করলে তার পেটের ভিতরে খাবার দিতে পারতো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মরিয়ম একটু কষ্ট করো, খেজুরটা পারো, খেজুরটা পেরে তুমি খাও, চাবাই চাবাই খাও। আল্লাহর হুকুম অনুযায়ী চাবাই চাবাই খাইতেছে। পানি খাবার এসছে, পানি খাওয়া ধরছে, পায়ের নিচে আল্লাহ রাব্বুল আলামিন ঝর্ণা সৃষ্টি করে দিয়েছেন, কুয়া সৃষ্টি করে দিয়েছেন, পানি তার পায়ের নিচে দিয়ে দিয়েছেন, পায়ের নিচ থেকে পানি খেতে পারতেছে। আল্লাহ রাব্বুল আলামিন কত ইজ্জত সম্মানের মালিক। ও আমার ভাইয়েরা, এরকম করতে করতে এক সময় তখন মরিয়ম বলতেছে, আল্লাহ, আমার যে সন্তান আসবে, দুনিয়ার মানুষ, এলাকার মানুষ তো বলবে স্বামী ছাড়া সন্তান কিভাবে আসে। ও আমার মা বোনেরা, আল্লাহর হুকুম অনুযায়ী আল্লাহ রব্বুল আলামিন ব্যবস্থা করে দিয়েছেন, ঈসা নবীকে ব্যবস্থা করে দিয়েছেন। এরকম নবী আল্লাহ রব্বুল আলামিন দিয়েছেন, তার ব্যবস্থা আল্লাহ পাক পাঠিয়ে দিয়েছেন। বলতেছে, আমি আল্লাহ রব্বুল আলামিন সব কিছু সংস্থা করব। ও মরিয়ম, তুমি ভয় করো না, এলাকায় যাও। সন্তান হওয়ার পরে ঈসা নবীর সহ এই ছোট বাচ্চা বলা হয়েছে যে 40 দিন, এর কমও আছে, কোনো কোনো কি রাওয়ায়তে আসছে, কমও আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এলাকায় যাও, যখন মানুষ তোমাকে খারাপ কথা বলবে, সন্তান হয়েছে, তোমার স্বামী নাই, স্বামী ছাড়া কিভাবে সন্তান হইল, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, তুমি শুধু বাচ্চাটাকে দেখাই দিবা, এই সন্তানটাকে তুমি দেখাই দিবা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসের মধ্যে এরকমভাবে বর্ণনা করছেন, যখন নাকি আল্লাহর হুকুম অনুযায়ী সন্তানটাকে নিয়ে ওই মরিয়ম যখন সন্তানটা নিয়ে হাঁটতেছে, এমন সময় হয়ে গেল মানুষ তাকে ধিক্কার দিতেছে, মরিয়ম
তোমার তো স্বামী নাই, ও মরিয়ম তোমার তো লোকজন নাই, তোমার তো বিবাহ হয় নাই, কিভাবে তোমার পেটে সন্তান আসলো? বলতেছে সে তো নবী, সেই কথা বলবে। বলেন আপনারা বাচ্চাকে বলেন, আমার সন্তানকে বলেন, আমাকে কিছু বললেন না। সন্তানকে যখন বলতেছে তুমি কই থেকে আসলা? বলে আমি আব্দুল্লাহ, আমি আল্লাহর বান্দা। সুবহানাল্লাহ। বলতেছে এরকম ভাবে আস্তে আস্তে বড় হয়ে গেল ঈসা নবী। যখন হলো ঈসা নবীর অনেক বড় ঘটনা, সংক্ষেপে বলবো যে ঈসা নবী যখন বড় হয়ে গেল, মার জন্য ফল নিয়ে আসলেন আয়েশা রুমের ভিতরে, মাকে বলতেছেন সব সময় ফল নিয়ে আসেন মাকে দেখার জন্য। যখন রুমে আসলো মাকে দেখার জন্য ফল নিয়ে আসলেন, আয়েশা দেখে মা ঘুমায় আছে, তিনি ফল আনতে গেলেন, আয়েশা দেখে মার জন্য মা ঘুমিয়ে রয়েছে। মা ঘুমিয়ে থাকার তো কথা না, আমি একটু আগে মাকে সজাগ দেখে গেলাম, ফল আনতে আনতে মা ঘুমিয়ে গেল। তার সন্দেহ লেগে গেল। মা তো আমার পায়ের আওয়াজ পেয়ে বলে বাবা ঈসা কেমন আছো জিজ্ঞেস করে, আজকে তো জিজ্ঞেস করতেছে না। আমার ভাইয়েরা, আল্লাহর হুকুম যখন হয়ে গেল তখন ওই ঈসা নবী তখন মাকে ডাকতেছে, মা ও মা উঠো। মা উঠতেছে না, তিনি বুঝতে পারছেন মা মনে দুনিয়াতে নাই। আল্লাহ রাব্বুল আলামিন ঈসা নবীকে এরকম ভাবে শক্তি দিয়েছেন, হিম্মত দিয়েছেন, এরকম মর্যাদা দিয়েছেন, যেরকম ভাবে ঈসা নবী যখন মৃত ব্যক্তিকে বলে যে উঠো দাঁড়াও, আল্লাহর হুকুম দিয়েছেন, শক্তি দিয়েছেন, উঠা যায়। এরকম ভাবে মৃত মানুষ জীবিত করতে পারে। সুবহানাল্লাহ। এরকম ভাবে সারা দুনিয়াতে কার ঘরে কি পাক হইতেছে, বাংলাদেশে, আমেরিকা, জাপানে, যে কোনো রাষ্ট্রতে হোক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন জ্ঞান দিয়েছেন ঈসা নবীকে যে কোথায় হচ্ছে, কোথায় কি খাবার হচ্ছে, কি খাবার আছে, সব জানে। সুবহানাল্লাহ। যখন ঈসা নবী খানা নিয়ে আসলেন, ফল নিয়ে আসলেন, আসার পরে মাকে বলতেছে, মা উঠতেছে না। আল্লাহর কাছে বলতেছে, ইয়া রব্বুল আলামিন আমার মাকে জীবিত করার হুকুম আমাকে দেন, শুধু একটু শক্তি দেন, একটু কথা বলবো। আল্লাহ রব্বুল আলামিনের কাছে চাচ্ছে একটু কথা বলবো। আল্লাহ রব্বুল আলামিন বলেন যে আজরাইল জান কবজ করছে, ওই আজরাইলকে আমি দেখতে চাই। ওই ঈসা নবী আজরাইলকে দেখার জন্য ডাকছেন, আসছে আল্লাহর হুকুমে। আসার পরে কি হলো, এরকম ভাবে আসলো, বলতেছে কিভাবে আমার মার জানটা কবজ করছো, মরিয়মের জানটা কিভাবে কবজ করছো, আমার আম্মার জানটা। তখন আজরাইল আলাইহিস সালাম বলতেছেন, হুজুর আমি আপনার মাকে মাথায় ধরছি, ধরার পরে জানটা নিয়ে গেছি। বলে তাই? হ্যাঁ। আল্লাহর কাছে চাচ্ছে, আল্লাহ আমি তো, আমাকে হিম্মত দিয়েছেন, আমাকে শক্তি দিয়েছেন, আমি কিভাবে মৃত মানুষকে জীবিত করব? আমার মাকে খালি একটি কথা জিজ্ঞাসা করব, রব্বুল আলামিন আমাকে হুকুম দেন, আমার মাকে জীবিত করি। যখন আল্লাহ হুকুম দিলেন, মাকে ধরলেন, মা জীবিত হয়ে গেলেন। বলতেছে, মা তোমার কেমন কষ্ট লাগছে মৃত্যুর সময়, তোমাকে যে আজরাইল জানটা কবজ করছে, আমি খালি এতটুকু বলো মা। মা বলতেছে, ও বাবা, ও ঈসা শুনে রাখো, আমি এমন কষ্ট পাইছি রে বাবা, যদি তাজা বকরি, যদি তাজা গরু বকরিকে যদি চামড়া সিলাই করা হয়, জব না দিয়ে যদি চামড়া সিলানো হয়, তার চামড়াটা যদি গায়ে থেকে সিলতে যে কষ্ট হয়, তার থেকে 10 গুণ বেশি আমি কষ্ট পেয়েছি। মা, আল্লাহু আকবার, মা বলতেছেন সন্তানকে আমি এত কষ্ট পেয়েছি। ও আমার দুনিয়ার মানুষ, ও দুনিয়ার ভাইয়েরা, শুনে রাখেন, দুনিয়া চলতে গেলে কত রকম মানুষের ঝগড়া বিবাদ ফাসাদ হয়, মৃত্যু হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মউত সুম্মা ইলাইনা তুরজাউন। ও আমার মুসলমান ভাইরা, ও সোনার গায়ের ভাইরা, আমারও একদিন মৃত্যুবরণ হবে। মাওলানা শফিকুল ইসলাম সাইফি সিদ্দিরগঞ্জ নারায়ণগঞ্জ যখন শুনবেন দুনিয়া থেকে মৃত্যুবরণ করছে, যে দোয়া চাই আর কিচ্ছু না। আমার মনে হয় জীবনের শেষ আমার এখানে হইতে পারে বয়ান। আমি জানি না রাস্তায় যাইতে পারবো কিনা, আমি জানি না আমার কোথায় মৃত্যু হবে। আমি আপনাদের কাছে দোয়া চাই এতটুকুই, আল্লাহ পাক রব্বুল আলামিন মাঠে ময়দানে, ওয়াজে মাহফিলে, রাস্তাঘাটে, সব জায়গায় আল্লাহ রব্বুল আলামিন দেশ বিদেশ ঘুরান। ও ভাই, জানি না কখন কার কোথায় মৃত্যু হবে। আমরা কি বলতে পারি কার কোথায় মৃত্যু হবে, কখন হবে, কোন সময় হবে বলতে পারি? বলতে পারি না। এজন্য আমিও আল্লাহ তাআলার কাছে মাপ চাই। জীবনে এই বয়স পর্যন্ত যতটুকু পেয়েছি অনেক গুনাহ করেছি, ইচ্ছায় অনিচ্ছায়, প্রকাশ্যে গোপনে, রাতের অন্ধকারে। আল্লাহ তাআলা যেন আমাকে মাফ করে দেন। মৃত্যু হবে ভাই, জানি না কখন কার মৃত্যু হয়। এজন্য বলবো, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়াতে পাঠাইছেন ইবাদত বন্দেগী করার জন্য। বুঝতে হবে, আজকে এরকমভাবে সন্তান নষ্ট হয়ে যায়, যে কথা বলতেছি, আল্লাহ রব্বুল আলামিন স্বামী স্ত্রী দিয়েছেন, সন্তান আসছে, সন্তানকে গঠন করতে হবে। শুধু সন্তান জন্ম দিলে হবে না, কোরআন হাদিস অনুযায়ী চালাইতে হবে। ও আমার ভাইয়েরা, ও মা বোনেরা, আপনারা ওলি আল্লাহ গাউস কুতুবদের মা শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক, এরকম ভাবে আল্লামা মুফতি শফি রহমতুল্লাহ আলাই, এরকম ভাবে ফজলুল করিম রহমতুল্লাহ আলাই দুনিয়াতে নাই, ফজলুল হক আমিনী দুনিয়াতে নাই। আপনারা তাদের মা, ও আমার মায়েরা, আল্লাহ ওয়ালাদের মা,
বুজুর্গদের মা, কোরআনের হাফেজদের মা, আলেমদের মা, মুফতি সাহেবদের মা, ইঞ্জিনিয়ার, ডক্টর, ডাক্তারদের মা, ও মা, আপনার সন্তানটাকে আল্লাহর কাছে যেন নালিশ না দেয়। আপনার সন্তান ইঞ্জিনিয়ার হয়েছে, ডক্টর হয়েছে, ডাক্তার হয়েছে, কোনো সমস্যা নাই। আপনার সন্তানটাকে সব কিছু লেখাপড়া করার পরও ইসলামী শিক্ষা দেন, কারণ আল্লাহর কাছে ধরা খেয়ে যাবেন। তখন বলবে আল্লাহ তাআলার কাছে, আমার বাবা আমাকে শিখায় নাই, পড়াই নাই, আমার মা আমাকে পড়াই নাই। এই জন্য আপনাদের হাতে পায়ে ধরে বলবো, ও আমার মা বোনেরা, ও আমার যুবক ভাইয়েরা, ও আমার বৃদ্ধ বাবারা, সন্তানদেরকে আপনি সব কিছু করেন, কিন্তু তারপর কি করবেন? আল্লাহর কাছে যে ধরা না খাইতে হয়, ইসলামী শিক্ষা দেন, কোরআন শিখান, হাদিস শিখান, এগুলো পড়ান, নামাজ পড়ান, রোজা রাখান, তাহলে আপনি মাপ পাইবেন আল্লাহ তাআলার কাছে। ও আমার ভাইরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে চলতে বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআন দিয়েছেন, ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ, কিভাবে জীবন ব্যবস্থা চলতে হবে আপনার আমার জানতে হবে, নাহলে কিভাবে আমরা চলবো, কিভাবে নামাজ পড়বো। যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকমভাবে বলছেন আমাদের চলতে হবে, তাহলে আমরা যে দাওয়াত, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, বেশি আমল লাগবে না, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট। বুঝতে হবে, অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট, আমল বেশি করা লাগবে না। আমি নামাজ পড়তেছি, আমি মাওলানা সাহেব, মুফতি সাহেব না, আমার গুনার কারণে আমি জাহান্নামে জ্বলতে হবে, আমি যে পীর সাহেব হয়ে গেছি না, আমারও আল্লাহ তাআলার কাছে ঠেকতে হবে, আল্লাহ তাআলা ধরবেন, ছাড়বেন না ভাই। এই জন্য বলবো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলছেন ওইভাবে চলতে হবে। এরকম ভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসের মধ্যে আসছে, ওই বর্ণনা করতে গিয়ে এরকম ভাবে আসছে কিতাবের মধ্যে, ইউসুফ নবী মিশরের বাদশা, তার অর্থমন্ত্রী, মিশরের অর্থমন্ত্রী ইউসুফ নবী মিশরের অর্থমন্ত্রী কিভাবে হলেন। ও আমার ভাইরা, আমরা সকলেই জানি, যারা আমরা তাবলীগ করি, চরমনাই করি, দিনের কাজে বসি, আলেমদের সাথে সম্পর্ক থাকি, আমরা সব কিছু বুঝতে পারি, কিন্তু তারপরে বলি ইউসুফ নবী মিশরের বাদশা এরকম হয়েছেন, অর্থমন্ত্রী ছিলেন, মিশরের অর্থমন্ত্রী। ছোট্ট একটি ঘটনা বলবো। আল্লাহ পাক রব্বুল আলামিন দেখাই দিলেন, ও দুনিয়ার মানুষ শুনে রাখো, ইউসুফ নবীকে আল্লাহ রব্বুল আলামিন কিভাবে মিশরের অর্থমন্ত্রী বানিয়েছেন। আমরা বলি যে হুজুররা কিছু করতে পারে না, মুসলমানরা কিছু করতে পারে না, ঠিক মতো চলতে পারে না, কিভাবে রাষ্ট্র পরিচালনা করবে। ও আমার বাংলাদেশের মুসলমান ভাইরা শুনে রাখো, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন আর হাদিস দিয়ে আমি কথাগুলো বলাই দিতেছি, দেখতেছি, এইগুলো আপনাদেরকে ভুলগুলো ধরাই দিতেছি। কেন আজকে মুসলমান হুজুররা কেন পারবে না, ইসলাম পরিচালনা করতে পারবে না, ইসলাম ধরতে পারবে না, এরকম ভাবে কেন রাজনীতি করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন তার নবী এরকম ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই মিশরের তার অর্থমন্ত্রী বানাই দিলেন, ইউসুফ নবীকে অর্থমন্ত্রী বানাই দিলেন। কিভাবে হলো? তার 10 জন ভাই, ইয়াকুব নবী তার বাবা, এরকম ভাবে তার সন্তান 10 জন সন্তানের মধ্যে 9 নম্বর হলেন ইউসুফ নবী। আমার ভাইরা, যখন ইউসুফ নবী তাকে বাবা খুব মহব্বত করতেন, ভালোবাসতেন। আছে না মেয়েরা বেশি ভালোবাসে বাবাকে, আর বাবাকে সন্তান বেশি, ছেলেরা ভালোবাসে মাকে। বর্তমানে যুগ হলো এটা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, এরকম করে ইউসুফ নবী যখন আল্লাহ রাব্বুল আলামিন পাঠাইছেন, তার এত সম্মান, এত মর্যাদা দিয়ে দিয়েছেন। ইউসুফ নবী যখন নাকি বাবাকে বেশি মহব্বত করতেন, মাকে পাই নাই, বাবা অনেক মহব্বত করতেন, বাবাও তাকে মহব্বত করতো। ওই বাকি 9 ভাই কি করলো? ইউসুফ নবীকে এত মহব্বত করে, আমার এই ভাইকে এত মহব্বত করে কেন আব্বা আমাদেরকে বেশি দেখতে পারে না কেন? তখন চিন্তা করলো তাকে কিভাবে ধরতে হবে। আব্বার কাছ থেকে শুলাইয়া বুলাইয়া তাকে নিয়ে গেল, খেলার কথা বলে, বাচ্চারা কথা বলবা না, তাকে নিয়ে গেল খেলার কথা বলে। একটু চিন্তা করে দেখেন কথাগুলো কি বলতেছি। তাকে এরকম ভাবে নিয়ে গেল, আব্বা তাকে নিয়ে খেলা করব, তাকে কান্দে নিয়ে আব্বার সামনে থেকে, ছোট বাচ্চা তো, ছোট ভাই তো, নিয়ে গেল আব্বার সামনে থেকে। বাকি 9 ভাই তাকে নিয়ে যখন একটু দূর আব্বার চোখের আড়ালে পড়লো, তাকে থাপ করে ফাই দিয়ে বলতেছে, তুই এখন হেঁটে যা, আমাদের সাথে হেঁটে হেঁটে চল। একজন আরেকজনকে মারতেছে, এরকম ভাবে একের পর এক মারতেছে। তোকে আব্বা এত মহব্বত করে কেন? আব্বা তো জানে যে সে তো নবী হবে, সুলাইমান নবী, তার সন্তান এরকম ভাবে নবী হবে, ইউসুফ নবী হবে, গভর্নর হবে, বাদশা, তার অর্থমন্ত্রী হবে মিশরের। আমার ভাইয়েরা, এমন সময় হয়ে গেল তাকে নিয়ে তারা খেলাধুলা করে
কুয়ার মধ্যে ফালাইতেছে এরকম ভাবে, তাকে বলতেছে কুয়াত ফেলে দিব। তোকে আব্বা অনেক ভালোবাসে, আমাদেরকে ভালোবাসে না। আল্লাহ রাব্বুল আলামিন কেমন দেখাই দিলেন রে ভাই, ফেরেশতাকে বলতেছে, ফেরেশতা যাও তার পায়ের নিচে পাথর দাও কুয়ার ভিতরে, তাকে যখন ফালাই দিবে সে যেন জান্নাতি পাথরের মধ্যে পড়ে, তারা বুঝতে পারবে না। ও আমার ভাইরা, এমন সময় হয়ে গেল ইউসুফ নবীকে যখন ফালাই দিল কুয়ার ভিতরে, তার এরকম পাথর দিয়ে কি করলেন, তার পাথর দিল, পাথরের মধ্যে দাঁড়াই গেল, জান্নাতি পাথরের মধ্যে। বাইরে মনে করছে তো মরে গেছে। ও আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন অনেক কিসমত ঘটাইলেন, অনেক কাহিনী আছে এরকম ভাবে। তখন তাকে বিক্রি করে দেওয়া হলো এক সময়, তারা জানে ভাই মরে গেছে। আরেক ঘটনা হলো, আব্বা যখন বিক্রি করে দিল, তাই ইউসুফ এবং জুলাইখার কাহিনী। জুলাইখা কি করলো, ইউসুফের সাথে অপকর্ম করার জন্য, খারাপ কাজ করার জন্য লিপ্ত হয়ে গেল। ও আমার ভাইয়েরা, যখন লিপ্ত হয়ে গেল খারাপ কাজের জন্য, আল্লাহর কি হুকুম, 7টি দরজা খুলে গেল তালার সামনে। যখন তালা লাগানো, 7টি দরজা তালা লাগানো ধাপ ধাপ করে খুলে গেল। কিভাবে হলো? আল্লাহর কি হুকুম, আল্লাহর কি জিনিসমাত। ওই জুলাইখা যখন গেল তার সাথে অপকর্ম করবে, তাকে দেখে অনেক সুন্দর, দেখতে অনেক সুন্দর। বলতেছে এর পূর্বের ঘটনা হলো, জুলাইখা এত পছন্দ করলো কেন, বান্ধবীদের হাতে এরকম ভাবে কি দিয়ে দিল, লেবু আর চাকু দিল। বলতেছে বান্ধবীরা, আমি এখান দিয়ে তা ইউসুফকে নিয়ে যাব, ইউসুফ চলে যাবে এখান দিয়ে, তোমরা এখন লেবু কাটতে থাকবা আর ইউসুফের দিকে তাকাইবা, দেখবা যে কোনটা পরীক্ষা করা যাবে। যখন ইউসুফ যাচ্ছে, ইউসুফ আলাইহিস সালাম যাচ্ছে, তখন দেখতেছে আর এখন লেবু কাটতেছে, কাটতে কাটতে লেবু কেটে হাত কেটে ফেলছে, তারা বলতেও পারে না। কত সুন্দর। ইউসুফ নবী যখন তাকে এরকম ভাবে ঘরের ভিতরে আটকানো হলো, ওই জুলেখা বলতেছে তার সাথে অপকর্ম করবে। আল্লাহর কি কিসমত, আল্লাহর কি হুকুম, সে করবে না। বলছে আমি অপকর্ম করব না, আমি আল্লাহকে ভয় পাই। জুলেখা করলো, এরকম সময় হয়ে গেল। জুলেখা করার জন্য তাকে পিছন দিয়ে টান দিয়ে ধরছে, জামাটা ছিঁড়ে ফেলছে পিছন দিক থেকে। এমন সময় হয়ে গেল যখন জুলাইখা আসে ইউসুফকে নিয়ে রুমে যাবে, তখন জুলাইখার বড় বোনের বাচ্চা আছে, বাচ্চাকে সাথে নিয়ে সে করছে উপরে যাচ্ছিল। তখন বাচ্চায় দেখছে যে ইউসুফকে নিয়ে আমার খালায় চলে যাচ্ছে রুমের ভিতরে। তখন আল্লাহ জ্ঞান দিয়ে দিয়েছেন, বুদ্ধি দিয়ে দিয়েছেন। ছোট বাচ্চাকে খালি ইঙ্গিত দিছে, ইউসুফ নবী একটু ইঙ্গিত দিছে, আল্লাহ তাকে বুদ্ধি দিয়ে দিয়েছেন। এই ঘটনা অনুযায়ী যখন জুলাইখার স্বামী যখন ধরলো, তখন ধরার পরে বলতেছে, তুই ওর সাথে অপকর্ম করছিস কেন উলঙ্গ অবস্থায়? বলতেছে আমি না, আমাকে জুলাইখা করার জন্য অপদস্থ করছেন, বেজ্জতি করছেন, আমি করতে চাই নাই। ওই বাচ্চা আছে আপনার জ্যাঠাইশের যে বাচ্চা, জুলাইখার বড় বোনের বাচ্চা, ওকে নিয়ে আসেন, জিজ্ঞাসা করেন, আমি কিছু বলবো না। যখন নিয়ে আসা হলো, তাকে জিজ্ঞাসা করতেছে, বাচ্চা বলতেছে জি জুলাইখা আমার খালা ইউসুফকে নিয়ে গেছে রুমের ভিতরে কি অপকর্ম করার জন্য, ইউসুফের কোনো দোষ নাই, এক কথা শেষ। ও আমার ভাইরা, এরকম ভাবে ইউসুফ নবী যখন মিশরের অর্থমন্ত্রী হয়ে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছেন, মিশরের অর্থমন্ত্রী হয়ে গেলেন। তার ভাই গেছে খানা আনার জন্য, বাবা পাঠাইছে, যা মিশরে শুনলাম ভালো একটা নেতা আছে, অর্থমন্ত্রী আছে, খানা দেয় বেশি করে, যা তার মিশর যা, গিয়ে তাকে বল খানার জন্য, আমার কথা বলিস, খানা বেশি পাবি। যাওয়ার পরে ভাইয়ের কাছে গেছে, কিন্তু ইউসুফ চিনে ফেলছে যে এটা আমার ভাই। আর ভাইয়েরা জানে নয়, ভাই জানে ইউসুফ তো নাই, ইউসুফ তো কুয়ার মধ্যে ফেলে দিছি। ভাইকে দেখে ওই ইউসুফ বলতেছে, এরকম সময় যাকে অর্ডার দিছে বলতেছে, আমার ভাই উনি, ওকে তুমি খানা দাও, বেশি করে খানা দিবা, দেওয়ার পরে পর্যাপ্ত পরিমাণ খানা দেওয়ার পরে টাকা নিও না, টাকাটা দিয়ে দিও। ও আমার ভাইরা, যে কথা বলতেছিলাম, খানাও দিয়ে দিল। ইউসুফ ভাইকে চিনছে, কিন্তু ভাইয়ের ইউসুফকে চিনে না। ও আমার ভাইরা, আজকে আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। কুল্লু নাফসিন যায়িকাতুল মউত সুম্মা ইলাইনা তুরজাউন। মৃত্যুর পর আল্লাহর কাছে ফিরে যেতে হবে। ভাইয়ের সম্পর্ক বুঝলো, কিন্তু আমি দুনিয়া সম্পর্কে কিছু বুঝলাম না। যে কথা বলতেছিলাম যে 4 জন বাদশাহ আল্লাহ পাক দেখাই দিয়েছেন, 2 জন মুসলমান আর 2 জন খ্রিস্টানদের মধ্যে এরকম বাদশাহিত করছে দুনিয়াতে। আল্লাহর কি হুকুম। ও আমার ভাইরা, আজকে বলতে গেলে অনেক কথা চলে যায়, না বললেই নয়। এই সোনারগাঁয়ের মুসলমান, নারায়ণগঞ্জের মুসলমান, এই পানাম জাদুঘর একসময় ইশাখার আমলে রাজধানী ছিল না ভাই? ইশাখার আমলে রাজধানী ছিল এই পানাম জাদুঘর, সোনারগাঁ, আপনাদের সোনারগাঁ। ও আমার মুসলমান ভাইয়েরা, এই জাদুঘর এক সময় পানাম জাদুঘর যেটাকে বলা হয়, ইশাখার আমলে রাজধানী ছিল, আজকে রাজধানী হলো ঢাকা। ঘটনা পড়ে দেখেন। ও আমার ভাইরা, আমাদের মন বড় কথা বলতে পারি জায়গায় জায়গায় গেলে। আল্লাহ রাব্বুল আলামিন যে ইজ্জত সম্মান দিয়েছেন,
দেশ বিদেশ সব জায়গায় ঘুরে আলহামদুলিল্লাহ বলতে পারি, বুকে সাহস নিয়ে কথা বলতে পারি যে আল্লাহর হুকুম অনুযায়ী সব কিছু চলে। ও আমার ভাইয়েরা, যে কথা বলতেছিলাম, দুনিয়া চলতে হলে অনেক কিছু আসবে। এখন আপনাদের বুঝতে হবে একটি কথা, এই বাংলাদেশ হলো কাদের দেশ? ওলি আল্লাহর দেশ, ঠিক ঠিক না ভাই? গাউস কুতুবদের দেশ। এই দেশে কি করতে হবে? আপনার আমার আল্লাহর যে কোরআন আছে, নবীর যে হাদিস আছে, আল্লাহর কোরআন আমরা চাই কিনা সংসদে তেলাওয়াত হোক? আমরা চাই কিনা সংসদে? আমরা চাই আল্লাহর কোরআন যেন আল্লাহর জমিন, আল্লাহর দিন, আল্লাহর দুনিয়া, আল্লাহ হাওয়া দিছেন, বাতাস দিছেন, রৌদ্র দিছেন, আমরা চাই আল্লাহর সব কিছু আমরা ব্যবহার করতেছি, এর হক আদায় করা দরকার আছে না ভাই? এখন